এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় গাথা মায়া রে বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে দিন ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে দিন ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল, প্রিয়জনেদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। আপনারা শুনেছেন গজলের মাধ্যমে আম্মাজান ফাতেমার শান-ও-মান বর্ণনা করেছিলাম সুরের মাধ্যমে, যে মা ফাতেমা কেমন নারী ছিল। মা ফাতেমা ছিল গরিব, যে ফাতেমার খাওয়া হতো না, পরনে একটা মাত্র কাপড় থাকতো, ছেঁড়া ময়লা কাপড়। এই গরিব ফাতেমার সঙ্গে এক রাজার মেয়ের বন্ধুত্ব। হায় হায়, রাজার মেয়ের বিয়ে ঠিক হলো। সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করে আসলো ইহুদি নারীর আব্বা, মানে রাজা সব রাজার মেয়েদের দাওয়াত দিল। যখন দাওয়াত দিয়ে বাড়িতে এলো, তখন বান্ধবী মানে ইহুদি নারী প্রশ্ন করে, আব্বা আমার সব বান্ধবীদের বলেছেন? বলে হ্যাঁ, আমার সব রাজার মেয়েগুলোকে বলেছি। তো বান্ধবী বলছে, আব্বা আমার বান্ধবী ফাতেমাকে আপনি বলেননি? রাজা বলছে, তোর মাথা খারাপ, ওই গরিব ভিখারি ফকিরি ফাতেমা, যে ফাতেমার খাওয়া হয় না, যে ফাতেমার পরনে একটা মাত্র কাপড় থাকে, ছেঁড়া কাপড় ময়লা কাপড়, ওই গরিব ফাতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো? কি করে ভাবিস? খবরদার নয়, মেয়ে নাছোড় বান্দা, আব্বা আমার বিয়েতে যদি আমার বান্ধবী ফাতেমা না আসে, এ বিয়ে আমি করবো না, তোমার কি করার আছে তুমি করো। তারপর দেন কবি লিখছে, আসবে বড় বড় রাজা বাদশাহ, আসবে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা, আছে কি তার কোন নূতন শাড়ি, আছে কি তার কোন নূতন শাড়ি, বাড়ির সম্মান হবে যে বদনাম, বাড়ির সম্মান হবে যে বদনাম, আসলে গরিব ওই ফাতেমা, শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না, মেনে নিতে আমি পারবো না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। আর গাইবো না, এই বন্ধ থাকবে পুরোটা। পুরোটা সময় কোথায়? সময় নেই তো। এসবগুলো আম্মাজান ফাতেমার শান বর্ণনা করা হচ্ছে, এতে সময় তো এতে লাগবেই ভাই, বায়ানের সঙ্গে সঙ্গে গাইতে হবে, তাই না? আর একটু গাইবো। আম্মাজান ফাতেমা যখন রাজা হেরে গেল, মেয়ের কাছে জিততে পারলো না, রাজা তখন বলে দিল, ঠিক আছে মা, তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দেবো, তবে ওয়ান কন্ডিশন, শর্ত আছে একটা। আব্বা কি শর্ত? বলে আমার বাড়িতে সব রাজা বাদশার মেয়েরা আসবে, তোর এই গরিব ফাতেমাকে বল, যদি ফাতেমা রাজার মেয়েদের মতো দামি দামি পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে,
তাহলে এন্ট্রি আছে। আর যদি গরিব ফাতেমা ফকিরের হালাতে ভিখারির হালাতে যদি আমার রাজপ্রাসাদে আসে, আমি কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেবো। বল তোর ফাতেমা কি? একদিন আর চিঠি লিখলো, ফাতেমার কাছে পাঠিয়ে দিল, বাবু এই ব্যাপার, কাল আমার বিয়ে, তুমি আমার বিয়েতে অবশ্যই এসো, তুমি যদি না আসো এই বিয়ে কিন্তু আমি করব না। আম্মাজান ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল। ঠিক আছে বাবু, আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ। এখন ফাতেমা ওয়াদা তো করে দিল, যে ফাতেমা একটা পোশাক পরে সারা জীবন কাটায়, ওই ফাতেমা নতুন পোশাক পাবে কোথায়? রাত্রি নেমে এলো, আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে আল্লাহর কাছে হাও হাও করে কাঁদতে লেগে গেল। আল্লাহ, আল্লাহ এরকম বান্ধবীকে কথা দিয়েছি, তার বিয়েতে যাব, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দেয়, জিবরিল, নবীর মেয়ে ফাতেমা কাঁদছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, শিগগির যাও জান্নাতে গিয়ে একটা জান্নাতি পোশাক তৈরি করো, একটা খুশবু নাও, নিয়ে ফৌরন চলে যাও দুনিয়ার বুকে, আমার নবীকে গিয়ে বলো আল্লাহ পাক তার বেটি ফাতেমাকে উপহার করেছে। জিবরিল একটা সুন্দর পোশাক নিয়ে একটা জান্নাতি খুশবু নিয়ে আল্লাহ রসুলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতেমাকে দিয়ে আসুন, আল্লাহ পাক উপহার করেছে। আমার নবী রাত্রিবেলা ফাতেমার বাড়ি গিয়ে হাজির। ফাতেমা, দরজা খোলা, আব্বা এসেছি। দেখছি আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে কাঁদছে। আল্লাহ রসুল কোনো কথা বললো না, শুধু প্যাকেজটা আম্মাজান ফাতেমার হাতে দিল। ফাতেমা, এটা তোমার ঘরে রাখো, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। এতটুখানি বলে নবী চলে গেল। আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোনায় রেখে দিয়ে সিজদায় পড়ে আবার হাও হাও করে কান্না শুরু করেছে। তারপর দেখেন কি হয়। খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না, জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাত হতে সে কিছু সামান দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে, শোনো ফাতেমা, খোদার উপহার তোমার তরে, কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, এইবার তো বিয়ে বাড়ি যাওয়ার পালা। সকাল হয়ে গেছে, পোশাক জোগাড় হয়নি। আম্মাজান ফাতেমা আবার সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে। আমার নবী পাক ভোরের বেলা ফাতেমার বাড়ি এসে হাজির। ফাতেমা, দরজা খোলো। দরজা খুলে গেল, আম্মাজান ফাতেমার সামনে দাঁড়িয়ে ছলো ছলো নয়ন নিয়ে আব্বার দিকে তাকিয়ে আছে। আমার নবী বুঝতে পারলো, কোনো কথা বললো না, শুধু বললো, ফাতেমা, কাল যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছি তুমি কি খুলে দেখেছো? বলে, আব্বা আপনি তো খুলতে বলেননি, আপনি রাখতে বলেছেন, আমি রেখে দিয়েছি। বলে, নিয়ে এসো। প্যাকেজটাকে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা খোলো। প্যাকেজটাকে ছেঁড়া হলো। ছেঁড়ার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে, জান্নাত থেকে আল্লাহ পাক আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার করেছে। জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। সারাটা রাত কেঁদেছে ফাতেমা। আল্লাহ পাক রাতের বেলায় ফাতেমার ঘরে পোশাক পাঠিয়ে দিল। এই তো হলো জান্নাতের রানী ফাতেমা। খুশিতে বাগেবাগ, তাড়াতাড়ি করে গোসল করে তাড়াতাড়ি করে জান্নাতি পোশাক পরেছে, খুশবুটা লাগিয়েছে। লাগানোর পর আব্বার কাছে গেছে, আব্বা জান আমাকে বিদায় দেন, আমি বান্ধবীর বিয়েতে যাব, আর দেরি করব না। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তারা, ওই সমস্ত নারীরা যেন তোমার আশেপাশে না আসতে পারে। হ্যালো, আম্মাজান ফাতেমা গুটি গুটি পায়ে চলেছে রাজপ্রাসাদের দিকে। রাজপ্রাসাদে চলে গেল, গিয়ে দেখছে যে এই রাজপ্রাসাদের মেন গেটে পাটা রেখেছে আম্মাজান ফাতেমা, দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই। আম্মাজান ফাতেমা সেখানে পৌঁছে গেল। যেই ফাতেমা রাজার বাড়ি পাটা রেখেছে, রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে শুনবেন।
যখন ফাতেমা আসে সে বাড়ি যখন ফাতেমা আসে সে বাড়ি চমকে ওঠে যত রাজা বাদশা কি অপর পোশাক ফাতেমার হারিয়ে যায় সব মুখের ভাষা হারিয়ে যায় সব মুখের ভাষা সুবাসে ভরপুর দোর বগদোর সুবাসে ভরপুর দোর বগদোর মেশেকের গন্ধে দিবানা কোথায় রাজা আর কোথায় বাদশা করে ফাতেমাকে বেঈমানা করে ফাতেমাকে বেঈমানা আগে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের